পৃথিবীর অদ্ভুত এক নিয়ম, থাকতে মূল্য বোঝে না, অথচ হারিয়ে গেলে সবাই খোঁজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। গতকালকের ব্লগ যেখান থেকে শেষ করেছিলাম, আজ আবার সেখান থেকেই শুরু করলাম। আজ আমরা রাতের ডিনার করলাম পিৎজা দিয়ে। 2টা গ্যাসের চুলায় পিৎজা বানিয়েছি। তো আমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে খেতে বসে পড়লাম। আর এটা হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা। সেই সাথে আপনাদেরকে জানাই শুভ সকাল। তো সকালবেলা বাচ্চাদেরকে বানিয়ে দিলাম ডিম বার্গার। বাচ্চাদেরকে বলতে আমরা সবাই খেয়ে নিলাম। তো নাস্তা খেয়ে বড় মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম। আমার মেয়ের পরীক্ষা চলছে। তো আসার সময় বাজারে দেখি অনেক সুন্দর লাউ শাক উঠেছিল। তো আমি নিয়ে নিলাম একাটি, ঝটপট করে শাক রান্না করে নিলাম। এদিকে ভাত আর তরকারি। আমার ডিপ ফ্রিজের কাগজটা অনেক ময়লা হয়ে গেছে, তো আমি সবগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। বাচ্চাদের ঘর বলতে কথা, তো আমি বিছানাটাকেও গুছিয়ে দিলাম। ড্রেসিং টেবিলটাও ময়লা হয়েছিল, সেটাকেও পরিষ্কার করলাম। সাথে বাচ্চাদের রুমটাও পরিষ্কার করলাম। আর এটা হচ্ছে আমাদের প্রতিদিনের মেহমান। প্রতিদিন দরজা নক করে বলে আমাকে টিভিটা ছেড়ে দাও, আমি টিভি দেখব। আমি কাজগুলো শেষ করে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। আসার সময় একটা কুকারিজের দোকানে গেলাম। এই দোকানটা হচ্ছে বাঙ্গরা বাজারের খাজা কুকারিজ। তো আমি বাসায় চলে আসলাম। খাবার দাবার শেষ করে তারপর একটু রেস্টও নিলাম। গাছগুলোতে পানি দিতে চলে আসলাম ছাদে। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর একটা লাইক, একটা কমেন্ট। এদিকে জুয়ামনি আমার ছেলেকে অনেক আদর করতেছে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। কুকারিজ দোকান থেকে আমি 6টা নাস্তার প্লেট আনলাম। আর সাথে মাটির একটা ডাকনার বাটি আনলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।